ছেলের সাহস আকাশ সীমা ছাড়িয়ে কি করেছে আমার ছেলে? ও তাহলে তুই জানিস না ওর ছেলে কি করেছে? তুই জানিস না বলে আমি তোকে জানাতে এসেছি শমশের আলী। বলুন বলুন সেনাপতি কাকা, বলুন কি করেছে আমার ছেলে? ওর ছেলে আমার মেয়ের সঙ্গে আবাদ মিলামিশা করছে। সেই অপরাধের শাস্তি এবার এবার তোকে মুক্তি করতে হবে শমশের আলী। আমি কথা দিচ্ছি আপনাকে, আমাকে আপনি ক্ষমা করুন। আমি আমার ছেলেকে উচিত শিক্ষা দিয়ে দিব। তাই করতে হবে শমশের আলী, তাই করতে হবে। তাই তোমার ওর ছেলের জন্যই তোকে যে শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ কথাটা মনে থাকে যেন। আর তোর ছেলেকে যদি অন্যায় পথ থেকে ফিরে না আসতে পারে তাহলে তোকে যে মৃত্যুর বুকে কথাটা মনে থাকে। ওর জন্য আমি অনেক পথের মধ্যে আঘাত সহ্য করতেছি। আজে আমি ওকে বারণ করে দিব যাতে ধনী লোকের সাথে কোনোদিন না মিশতে পারে। তুমি আমার কাছে এসো না দস্যু। চিৎকার করলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না সুন্দরী। না কারণ তোমার রূপ তোমার যৌবন আমাকে পাগল করে তুলেছে। এসো না না ডাকাত না, তুমি আমার কাছে এসো। তুমি আমার কাছে এসো না ডাকাত। তুমি আমাকে আমার পিতার কাছে ফিরে যেতে দাও। না না সুন্দরী, এত সহজে এই ইমরানের হাত থেকে বাঁচতে পারবে না। আর যে আসবে তোমাকে রক্ষা করতে তাকে ইমরানের হাতে জীবন দিতে হবে। দোহাই তুমি তুমি আমার সর্বনাশ করো না। তুমি আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। আমাকে আমার পিতার কাছে যেতে দাও ডাকাত। ডাকাত আমাকে যেতে দাও। যেতে দাও যেতে দাও দস্যু যেতে দাও মারে ওহো দস্যু যেতে দাও আমি যে কিছুতেই ছেড়ে দেব না। তোমাকে ছেড়ে দেব ঠিকই, তার আগে তোমার এই রোগ সুধা আমি আকলকে পান করে তারপর ছেড়ে দেব।
না না সুন্দরী, দয়া মায়া বাইরে দোষু তোমার আমাকে যেতে দাও, বাঁচাও তবে আই উসমান কি তোমার পরিচয়? আমি ধর্মরাজ্যের, আমি কাদের বাসার কন্যা। এই ডাকাতটি ছদ্মবেশে আমাকে হরণ করতে চেয়েছিল। তোমার সাথে কোনো লোকজন ছিল না? অনেক লোকজন ছিল, তারা এই ডাকাতির বয়ে তারা এখান থেকে পালিয়ে যায়। আশ্চর্য আশ্চর্য, তোমাদের রাজ্যের সৈন্য সামন্ত আরব বীরু কাপুরু আবার বলো তোমাকে পৌঁছে দিয়েছি, কিন্তু আপনি আমাকে ওই বিপদের হাত থেকে বাঁচালেন, আপনার পরিচয় তো দিলেন না। পরিচয় করা হবে, তার আগে তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। বেশ, তাই চলো। আমি হলাম এই ধর্মপুর রাজ্যের কাদের বাদশা। আমার নাম শুনলে হিংস্র জানোয়ারগুলো বয়তর করে কেঁপে উঠে। তাই তো আমার রাজ্যের গরিব দুঃখী প্রজারা শুধু শান্তিতেই বসবাস করছে, কিন্তু উজির সাহেব যে এখনো আসছে না। এই তো আমি শাহী দরবারে পৌঁছে গেছি জনাব। এবার বলুন আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? উজিরে আজম, এই ধর্মপুর রাজ্যের হিন্দু মুসলমান প্রজারা কিভাবে করছে দিন যাপন তা কি আপনি জানেন? জাহাপনা, আপনার রাজ্যের প্রজাগণ সুখেই করেছে দিন যাপন, এমনকি আপনার শত্রুগণ আপনার করছে দিন যাপন। আপনার মুখের কথা শুনে আমি খুবই আনন্দ হয়েছি উজির সাহেব। তবে একটা কথা মনে রাখবেন, আমার রাজ্যে যেখানে খাদ্যের পৌঁছে দেবেন আর যেখানে বস্ত্রের আমি সেখানে ঔষধ দিয়ে আসবো। উজিরে আজম, আপনার মুখের কথা শুনে আমি খুবই আনন্দিত হয়েছি, কিন্তু উজির সাহেব এই আপনার মুখখানে কোনো মলিন দেখছি কেন? আপনার কি কোনো অভিযোগ আছে উজির সাহেব? উজির সাহেব, আমার কোনো অভিযোগ নেই। আজ আমার একমাত্র ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ আসছে
আজ তার বিরুদ্ধে যেন আজ এই শাস্তি আমরার জন্য আমার উচ্ছ্বাসা নিচ্ছ হয়ে গেছে জনাব। এই তো আমি খুবই চিন্তিত জনাব। উজিরে আজম, আলম পড়া আপনি যে অভিযোগ করেছেন তাতে আমি বড় চিন্তিত, কিন্তু একটি কথা মনে রাখবেন, এর বিষয়ে আমি অবশ্যই করব। কিন্তু উজিরে আজম, আলম পড়া আমার মুক্তা যে ছিল সৈন্যদেরকে নিয়ে ফুল বাগানে বেড়াতে, কিন্তু এখনো যে আসছে না। আলম পড়া সৈন্যরা কি ফিরে এসেছে? না, উজিরে জনাব। আজম, আমাদের সৈন্য সমর্থরা এখনো ফিরে আসছে না জনাব। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না জনাব। আমাদের সৈন্য সমর্থরা মুখটাকে নিয়ে শোষণ মানে আপনার রাত সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? আমাদের মুখটাকে দৌড়ে উজিরে আজম, সৈনিক কি বলেছে? মুক্তা গিয়েছিল ফুল বাগানে বেড়াতে, আমি তাদের বাঁচতে পেরে মরেই যাব। আমার মনে হচ্ছে আমার এই বুকের পাথরটা দেখে চুরমার হয়ে যাবে। আমি গিয়ে এই পৃথিবীতে ফিরছি। আলম ফিরে যারা আলম ফিরে যারা আমাদের সৈন্যরা আপনার মুখটাকে হয়ে উঠেছিল না, আইফান ব্যক্ত হয়ে ফিরে এসেছে। এই নয় দর্শক, তাকে সাথে হত্যা করুন। মুখটা গিয়েছে আর সেই মুখটাকে ডাকাতে গোল হয়ে গিয়েছে। আমি মনে করি এই উদয়পুর রাজ্যে কোনো সৈনিকের দরকার নেই। আমার হাতের অস্ত্র উজিরে আজম, আপনি সত্যি বলেছেন উজিরে আজম। এই মেয়েকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। সেই মুক্তা গিয়েছিল ফুল বাগানে বেড়াতে, আর সেই সৈনিকরা বেশ করে ফিরে এসেছে। আর বাঁচতে দিলেন না মহারাজ। আপনার বিচারে ঠিক হয়েছে মহারাজ, আপনার বিচারে ঠিক হয়েছে। আলম খোদা, সত্যি সত্যি আপনার সৈনিককে হত্যা করেছে। একটি কথা ইয়াদ রাখবেন উজিরে আজম, আমি যেদিন এই বাসটার বাড়ি বসে সেদিন আমার বাসটার সঙ্গে প্রতিজ্ঞা করেছি, যে অন্যায় করবে তাকে তাই করতে হবে জনাব, তাই করতে হবে। প্রয়োজনে আরো সৈন্য নিয়োগ করতে হবে। যে বেইমানি করবে তাকে আপনি নিজ হাতে হত্যা করবে। উজিরে আজম, কিন্তু এখন যে আমার মা মুক্তা ফিরে আসছে না, তার জন্য যে আমার বুকের পাঁজরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই মেয়েকে আমি এত আদর করতাম, সে যে কেন এখন ফিরে এলো না। আপনাকে ভেঙ্গে ফেলে চলবে না। ধৈর্য ধরুন জাহাপড়া, ধৈর্য ধরুন, অধৈর্য হলে চলবে না। উজিরে আজম, আমি আর কেমন করে ধৈর্য ধরবো? মুক্তাকে যে আজ আমি হারিয়ে ফেলেছি। জাহাপড়া, আপনি আর গাছে শপথ করে বলে যাচ্ছি যে শয়তানের দল আপনার মুক্তাকে অপহরণ করে নিয়ে গেছে। আমি একটি একটি করে আমি সারা মুক্তাকে উদ্ধার করে নিয়েছি ওই শয়তানের হাত থেকে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, এই নৌজওয়ানটি না থাকলে আপনি আর আমাকে কোনোদিন ফিরে পেতেন না আব্বা হুজুর।
আব্বা হুজুর, আয় মা, তুই আমার বুকে আয়। আব্বা হুজুর, মা, জানিস মা, তোকে হারিয়ে আমার বুকের পাঁজরটাকে ভেঙে চুরমার হয়ে গেছিল রে মা। আব্বা হুজুর, মা, মুক্তা, আমি আমি এই যুবকের সাথে কথা বলে নি। ঠিক আছে আব্বা হুজুর। আচ্ছা, কি নাম তোমার বলো যুবক? আমার নাম আজাদ। বড্ড ভাবিয়ে তুলেছ যুবক, বড্ড ভাবিয়ে তুলেছ। আজ তুমি আমার মা মুক্তাকে ডাকাতের দল থেকে হরণ করে নিয়ে বাঁচিয়ে দিয়েছো। সেই দুর্জিত শক্তির পরিচয় দিয়েছো। তোমার প্রশংসা করে না পারছি না, তার বিনিময়ে তুমি কি দিব বলো, তুমি নিজের মুখেই বলো। আপনার কাছে কিছু চাইতে আসি আপনা। আমি শুধু আমার বোনের ইজ্জত রক্ষা করেছি। যুবক, তুমি তুমি যেন কি বললে যুবক? ওকে তুমি কি বলেছো? ওকে তুমি বোন বলেছো, তাই না? আমি জানি যুবক। এই জনাব, আমি বোন বলেছি। তবে তোমাকে আমি কি পুরস্কার দিব? কি দিলে তুমি সন্তুষ্ট হবে? বলো, প্রাণ বলে বলবো। আমি আপনার দরবারে কিছু চাইনি জনাব, চাই শুধু একটু আশ্রয়। আজাদ, আজাদ, এখানে তুমি কেমন করে আছো? তোমাকে আমি সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এসেছি, আর তুমি নাকি মাটির পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছো। জবাব দাও! কাকা, 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 আমার বিপদের মুখে ছেড়ে দিয়ে তোমাকে এমন করে বলো না কাকা। তুমি তো জানো তোমার বাঁচানোর জন্য রাজ্য ছেড়ে 30 সন্তানকে ছেড়ে মৃত্যুর মুখে ফেলে তুমি একটিবারে কত বড় সুলেমানের কথা ভাবলে দাও। কাকা, কাকা, ওরে মানে তুই আমার বুকে কাকা। কি যুবক, বলো তার সঙ্গে তার তোমার কি পরিচয়? কিসের সম্পর্ক? একবার ইতিহাস ইতিহাস, ইতিহাস, ইতিহাস। বলো বলো যুবক, কিসের ইতিহাস? আমি শুনবো সেই ইতিহাস। তার আগে যদি আপনাকে একটু আশ্রয় দিতেন তাহলে আমি খুশি হইতাম না। এই যুবক যখন আপনার কাছে আশ্রয় চেয়েছে, ওকে আশ্রয় না দিয়ে উদয়পুর রাজ্যে কোনো সৈনিক নিয়ে আপনি ওকে সেনাপতির ঘর দান করুন, তাহলে আমি মনে করি ভালো হবে যাবে। যুবরাজ, আর শোনো যুবক, তোমাদের কাছ থেকে তোমাদের সম্পর্কের কথা জেনে আমি খুবই আনন্দিত হয়েছি। শোনো যুবক, তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো না? এই কাদের বাচ্চা কোনোদিন কারোর সাথে বেঈমানি করে না, আদৌ করবে না। আমি শুধু তোমাকে আশ্রয় দিব না, সাথে তোমাকে একটি দায়িত্বও দিতে চাই। কি সে দায়িত্ব আমাকে দেবে? বলো বলো যুবক, তার পূর্বে বলো, তুমি কি পারবে আমি তোমাকে যে দায়িত্ব অর্পণ করবো সেই দায়িত্ব তুমি পালন করতে? তাহলে আমি তোমাকে সেই দায়িত্বটাই দেবো। তাহলে আমি সেই গাছের রাস্তা তোমাকে দিচ্ছি, সেই দায়িত্বটাই দেবো। বলো রে জাহাপনা কি
কি বলেছে জানো? এই যুবক আমার মেয়েকে উদ্ধার করে ধন বলে রেখেছে। তাই তোমাদের দুজনের সম্পর্কের কথা জেনে আমি যা দান করলাম, তোমাকে আমার তোমার সেনাপতির পদ। আমি কি পারবো জনাব আপনার দায়িত্ব দেওয়া দায়িত্ব পালন করতে? যুবক, কি যেন বললে তুমি যুবক? তোমার এই বাতিজা যখন আমার এক মাত্র কন্যাকে ডাকাতের কাছ থেকে উদ্ধার করে নিয়ে সত্যির পরিচয় দিয়ে গেছে, তুমি কেন পারবে না সেই দায়িত্ব পালন করতে? এই নাও যুবক, তোমার হাতে তুলে দিলাম এই মুক্তির হাতিয়ার। এই হাতের মান ইজ্জত আশা করে তুমি রক্ষা করবে। আমি কি পারবো জনাব এই হাতিয়ারের মান মর্যাদা রক্ষা করতে? কেন পারবে না যুবক? আর এই কাদের বাদশা যখন তোমার হাতে তুলে দিয়েছে এই শক্তির হাতিয়ার, এই হাতিয়ার নিজে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে ঘুরে বেড়াবে, আর যেখানে যে অন্যায় অত্যাচার, সেখানে তোমার এই হট্ট গর্জে উঠবে। নিশ্চয়ই করবো জনাব, তাই করবো। আমি এই হাতিয়ার প্রতিজ্ঞা করে বলছি, যেখানে দেখবো আমি অন্যায় সেখানে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বো। আর যেখানে দেখবো আমার হাতিয়ার সেখানে গর্জে উঠবে। জাতির পুরুষদেরকে হত্যা করে প্রমাণ করে দেবো যে এখন আমার প্রতিজ্ঞা। উজিরে আজম, আজ তারা বড়ই ক্লান্ত, এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। আমি তোমার এখানেই সমাপ্তি করলাম। চলো আজাদ, চলো সেনাপতি সুলেমান, আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলেন পিতা। চেহারা, সেই রূপ, আমি কি তার মাঝে হারিয়ে গেলাম? তাকে আমি যতই বলে যেতে চেষ্টা করি, ততই সেই বিদেশি আমার চোখের সামনে ভেসে ওঠে। তবে কি সেই বিদেশির মাঝে আমি হারিয়ে গিয়েছি? প্রথম